তাহলে আমরা যে স্মার্ট নীতির কথা বলতেছি, স্মার্ট নীতি অনুযায়ী আমাদের এস হচ্ছে স্পেসিফিক, সুনির্দিষ্ট, ঠিক কি না? তারপর হচ্ছে এম তে মেজারেবল, পরিমাপযোগ্য, এতে হচ্ছে অ্যাচিভেবল, অর্জনযোগ্য, আর তে হচ্ছে রিয়েলিস্টিক, বাস্তবসম্মত, তে হচ্ছে টাইম বাউন্ড, নির্দিষ্ট সীমা। এখন থেকে আমরা যত লক্ষ্য নির্ধারণ করব আমাদেরকে খেয়াল করতে হবে আমার এটা স্মার্ট নীতি অনুযায়ী হচ্ছে কিনা। কি অনুযায়ী হচ্ছে কিনা? স্মার্ট নীতি অনুযায়ী হচ্ছে কিনা। এখন মনে করেন আপনি লক্ষ্য নির্ধারণ করছেন, এই আপা এখানে আসুন, আপনার নাম কি? রিমা। উনি লক্ষ্য নির্ধারণ করছে উনি 20,000 টাকা ব্যাংকে জমাবে আগামী 2 বছরের মধ্যে। তাহলে এটা কোন মেয়াদি লক্ষ্য হইল? মধ্যম মেয়াদি। কোন মেয়াদি? মধ্যম মেয়াদি। লক্ষ্য নির্ধারণ করতে গেলে আমাদের খেয়াল করতে হবে যদি 1 বছরের কম সময় হয় তাহলে এটা কোন মেয়াদি? স্বল্প মেয়াদি। যদি 1 বছরের বেশি হয় তাহলে এটা 1 বছর থেকে 3 বছর পর্যন্ত কোন মেয়াদি? মধ্যম। তারপরে 3 থেকে 5 বা তার বেশি হলে দীর্ঘমেয়াদী লক্ষ্য। এখন উনি চিন্তা করছে 20,000 টাকা ব্যাংকে জমাবে। তাহলে দেখেন ওনার লক্ষ্যটা কি সুনির্দিষ্ট কিনা? 20,000 টাকা কি এটা? সুনির্দিষ্ট। এটা পরিমাপযোগ্য, এটা পরিমাপ করা যায়। অর্জনযোগ্য, উনি যদি চিন্তা করছে আমি 2 বছরে ব্যাংকে জমাবো 20,000 টাকা, আমি পাবো কত মাস? 24 মাস। তাহলে প্রতি মাসে যদি আমি 900 টাকা করে জমাই তাহলে আমার 2 বছরে কত টাকা জমে যাবে? 20,000 টাকা জমে যাবে। তার মানে এটা ওনার অর্জনযোগ্য। উনি যে বেতন পায় উনি কি 900 টাকা করে জমাইতে পারবে না? পারবে। এখন দেখেন এটা কি বাস্তবসম্মত কিনা? এটা বাস্তবসম্মত। এবং এখানে নির্দিষ্ট সময়সীমা আছে কিনা? আছে। এই তাহলে উনি কিন্তু ওনার লক্ষ্যে পৌঁছাইতে পারবে। আর আপনি লক্ষ্য নির্ধারণ করছেন যে আমি 2 লাখ টাকা জমাবো। কয় বছরে? 2 বছরে 2 লাখ টাকা জমাবো। এখন আপনি বেতন পান হচ্ছে 20,000 টাকা। আপনি 2 লাখ টাকা যদি জমাইতে যান আপনার হাতে সময় থাকবে 24 মাস। প্রতি মাসে আপনাকে জমাইতে হবে 9,000 টাকার উপরে। এখন এটা কি আসলেই আপনার জন্য অর্জনযোগ্য হবে? না। খরচ টরচ সব বাদ দিয়ে নাও হইতে পারে। এই জন্য আমাদের খেয়াল করতে হবে আমার যে লক্ষ্য আপনি নির্ধারণ করেন। আমি এখন কর্মক্ষেত্রে একজন অপারেটর হিসেবে দায়িত্ব পালন করতেছি, আমি সুপারভাইজার হইতে চাই। তাহলে আমার লক্ষ্যটা সুনির্দিষ্ট, আমি কি হইতে চাই? সুপারভাইজার। তারপরে দেখেন এটা পরিমাপযোগ্য। হ্যাঁ, সুপারভাইজারের হওয়ার জন্য এই জিনিসগুলো আমার লাগবে, আমি সুপারভাইজার হব। এটা অ্যাচিভেবল, অর্জনযোগ্য। অনেকে সুপারভাইজার হচ্ছে, তাই না? অপারেটর থেকে অনেকে হচ্ছে, এত সময়ের মধ্যে হবে। এটা বাস্তবসম্মত এবং এটার মধ্যে কি থাকবে? নির্দিষ্ট সময় থাকবে যে আমি এত দিনের মধ্যে আমি সুপারভাইজার হব। বুঝতে পারছি আমরা? তাইলে আমাদের এখন থেকে লক্ষ্য নির্ধারণ করব কোন নীতি অনুযায়ী? কোন নীতি? স্মার্ট নীতি। এই স্মার্ট নীতিতে আমাদের থাকবে সুনির্দিষ্ট হইতে হবে, পরিমাপযোগ্য হইতে হবে, অর্জনযোগ্য হইতে হবে, বাস্তবসম্মত হইতে হবে, নির্দিষ্ট সীমা থাকতে হবে। এমন কোন লক্ষ্য নির্ধারণ করব না যেটা বাস্তবসম্মত না, তাহলে দেখবেন এটার অর্জন হবে না। বুঝতে পারছেন? এখন এই লক্ষ্য যখন আমরা নির্ধারণ করব আমাদেরকে কি করতে হবে? শিক্ষার ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আপনি শিক্ষার ক্ষেত্রে কিভাবে লক্ষ্য নির্ধারণ করতেছেন। হইতে পারে যে আপনি এখন কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি লক্ষ্য নির্ধারণ করছেন আগামী 6 মাসের মধ্যে আপনি কোরআন শরীফ পড়া শিখবেন। তার মানে এটা আপনার শিক্ষার ক্ষেত্রে একটা লক্ষ্য নির্ধারণ হইল। আর্থিক ক্ষেত্রে একটা লক্ষ্য নির্ধারণ করছেন। আর্থিক ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ করছেন আপনি কিভাবে? যে আমি আগামী 3 বছরের মধ্যে ব্যাংকে 50,000 টাকা জমাবো। এটা আর্থিক ক্ষেত্রে স্মার্ট নীতি অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করছেন। সামাজিক ক্ষেত্রে করছেন লক্ষ্য নির্ধারণ যে আমি এই কল্যাণ সমিতি এবং এই ধরনের একটা সমিতি আছে আমার এলাকায়, আমি এটার এখন সদস্য, আগামী 3 বছরের মধ্যে আমি এটার সেক্রেটারি হব বা সদস্য সচিব হব। এটা আপনি সামাজিকভাবে একটা লক্ষ্য নির্ধারণ করছেন। পারিবারিক লক্ষ্য নির্ধারণ করছেন কি? যে আমার মেয়ে, একটা ছেলে আছে একটা মেয়ে আছে, আমি ওদেরকে ভালো একটা স্কুলে পড়াবো।
স্কুলের নাম সহ যে অমুক স্কুলে আমার ছেলেটাকে আমি পড়াবো, মেয়েটাকে অমুক জায়গায় পড়াবো। পারিবারিক লক্ষ্য নির্ধারণ করছি। কর্মজীবনে লক্ষ্য নির্ধারণ করছেন কি, যে এখন আমি একজন হেল্পার, আগামী 6 মাসের মধ্যে আমি একজন অপারেটর হব। এইভাবে আমাদের স্মার্ট নীতি অনুযায়ী এই সবগুলা লক্ষ্য নির্ধারণ করতে হবে। পারবো না আমরা? পরবর্তী সেশনে আপনারা এই লক্ষ্যগুলো নির্ধারণ করে নিয়ে আসবেন, যে আমি আর্থিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে আমি এইভাবে লক্ষ্যটা নির্ধারণ করলাম, সামাজিক ক্ষেত্রে আমি এইভাবে লক্ষ্যটা নির্ধারণ করলাম, পারিবারিক ক্ষেত্রে আমি এই লক্ষ্যগুলো নির্ধারণ করছি, কর্মজীবনে এই লক্ষ্যগুলো নির্ধারণ করছি, শিক্ষার ক্ষেত্রে আমি এই লক্ষ্যগুলো নির্ধারণ করছি। সেই সাথে আরেকটা যোগ করতে পারেন, শারীরিক ক্ষেত্রে আপনার শারীরিক একটা লক্ষ্য নির্ধারণ থাকতে পারে, যে নিজের যত্ন নেওয়া, তারপর হচ্ছে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া, ব্যায়াম করা, হাঁটা চলা করা, এরকম একটা লক্ষ্য নির্ধারণ করলে আপনার সুস্বাস্থ্য অর্জন হবে। বুঝতে পারছেন কিনা? তাহলে পরবর্তী সেশনে আপনাদের ক্লাসে কিন্তু এটা দিতে হবে, যে আমি এইভাবে আমার স্মার্ট নীতি অনুযায়ী আমি লক্ষ্যগুলো নির্ধারণ করছি। পারবেন না? সকলকে ধন্যবাদ। বসেন।